তেরোই ডিসেম্বর জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছিলেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। দুদিন পর 4 সপ্তাহের জামিন নেন রুবেল। গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে আবারও জামিনের আবেদন করেন তিনি। তবে তা নাকচ করে রুবেল হোসেনকে কারাগারে পাঠায় আদালত। রুবেলের আইনজীবীরা রোববার মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস শুনানি শেষে অভিযোগপত্র দাখিল হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। মহানগর দায়রা জজ ন্যায় বিচারের করে আজকে রুবেলকে জামিন আদেশ মঞ্জুর করেছেন এবং তাকে টিল সাবমিশন অফ দ্য পুলিশ রিপোর্ট অর্থাৎ চার্জশিট আসা না পর্যন্ত রুবেলকে জামিন মঞ্জুর করেছেন। রুবেলের জামিন হওয়ায় স্বস্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার গতি আছে, বলে পুরনো বলে বল করতে পারে, বা আপনি মাঝে মাঝে সে ওই সেকেন্ড ব্যাটিং পাওয়ার প্লেতে বল করতে, প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু আমরা বিবেচনা করে নিয়েছি যার একটা পার্টিকুলার রোল থাকে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি স্কোয়াড থেকে যদি একটা ছেলে মুক্ত হয়ে যায় এবং আবার জয়েন করতে পারে, ডেফিনেটলি সবার জন্য একটা রিলিফের ব্যাপার। সে আজকে রায় পেয়েছে এবং জামিন পেয়েছে, তো এটাতে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা সুখবর যে হয়তো বা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আরও কোনো টেনশন থাকবে না এবং ওর 100% এফোর্টটা দিতে পারবে। তবে রুবেলের জামিনের আদেশে অসন্তোষ জানিয়েছে হ্যাপির আইনজীবী। বাদী চিন্তিত এবং শঙ্কিত সে আসলেই ন্যায় বিচার পাবে কিনা। আগামী 12 জানুয়ারি থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। অনুশীলনে রুবেলের যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি। আমিরুল বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।